হ্যালো এভরিওয়ান, শুভ বিজয় সবাইকে। সোমা এখানে হাত তুলে দাঁড়িয়ে আছে, ভাবছে ফটো উঠছে। এরা কেউই জানতো না যে আমি ভিডিও বানাচ্ছিলাম। পুজো তো শেষ, আর এদিকে আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। হঠাৎই প্ল্যান হলো। আমি এখানে আজকে যতবার ভিডিও তুলছি ততবার এরা ভাবছে আমি বোধহয় ফটো তুলছি। আমরা ফার্স্টেই যাব ডিনারটা করতে। আমরা সবাই রেডি। এই এই অনিশা কিন্তু আবারও ভাবছে আমি ফটো তুলছি। অনিশা পলের বাইকে উঠবে আর সোমা আমার বাইকে, না স্কুটিতে, তাও আবার আমার না। চলো। ব্যাস, যেতে যেতে পথে হলো বৃষ্টি। তাই তো আমি আর সোমা একটা শেডের তলায় দাঁড়ালাম একটু। এবার দেখো শুধু পোস্টটা একবার দেখো। ও কিন্তু আবারও ভাবছে আমি বোধহয় ফটো তুলছি। কি স্মাইল। তুলেই নিলাম কয়েকটা ফটো। বাইরে বৃষ্টি আর আমাদের এদিকে ফটো সেশন হলো। পৌঁছে গেছি আমরা ইন্ডিয়া রেস্টুরেন্ট অ্যাট খিদিরপুর। নাম লিখিয়ে ওয়েট করতে করতে করে নিলাম কয়েকটা ফটোশ্যুট। ইনি আগেই নাম লিখিয়ে রেখেছিলেন, তাই আমাদেরকে বেশিক্ষণ ওয়েট না করেই আমাদের নাম ডাকল। আমাদের টার্ন চলে এলো। সবাইকে ডেকে নি, চলো। ওহ, অ্যাট লাস্ট। আমরা পেয়ে গেছি আমাদের টেবিল। ইয়েস, এনাকে দেখো না। এবার খাবো। এখানে এখন চলছে কে কি খাবে। এই নিয়ে সোমা আমাকে 6 বার জিজ্ঞাসা করলো, আবার ভিডিও বানাচ্ছিস? হ্যাঁ, আর এই হলো সেই সময় যখন খাবার আমরা অর্ডার করে ওয়েট করতে হয় কখন আমাদের খাবার আসবে। একটু নিজের ভিডিও করছিলাম। নিজের ভিডিও করতে করতে হ্যাঁ, হাতে ধাক্কা লেগে একটা কাচের গ্লাস পড়ে গেছিল। এদিকে ও ভাবছে আমি নাকি ফটো তুলছি। ইয়েস, চলে এলো আমাদের সালাড, গ্রিন সালাড। গলাউটি কাবাব উইথ পরাঠা। দিয়ে দিচ্ছে আমাদের গলাউটি কাবাব। ফার্স্টে আমরা এটাই অর্ডার করেছিলাম। পল আমাকে পরাঠাটা দিয়ে দিল। এক্সপ্রেশনটা দেখো শুধু। এনাকে দেখো, ওয়াও, সত্যি দারুণ ছিল। এতক্ষণ ওয়েট করার পর চলে এলো আমাদের ফার্স্ট অর্ডার, বিরিয়ানি। না এটা ফার্স্ট না, ফার্স্ট ছিল গলাউটি। এটা আমাদের সেকেন্ড অর্ডার, বিরিয়ানি। আমার আর অনিশার ছিল মাটন বিরিয়ানি, সোমা আর পলের ছিল চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল। মাংস উইথ পেঁয়াজ। এটা কি 1994? এটা তো আমাদের 4 জনের ডেট অফ বার্থ ভাই। খাওয়া দাওয়া শেষ, ক্যামেরা দেখলেই পোজ দেবে। এবার আমরা উঠবো, কারণ রেস্টুরেন্টটাও ক্লোজ। এবার যাওয়া যাক তাহলে। বাইরেই একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ডিসাইড করবো যে এরপর আমরা কোথায় যাবো।
রেস্টুরেন্টটা ক্লোজ বলে আমরা কোল্ড ড্রিঙ্কসটা আর অর্ডার করতে পারিনি, বাইরে থেকেই কোল্ড ড্রিঙ্কসটা খেতে হবে। সোমা কিন্তু জেনে গেছে যে আমি ভিডিওই করছি সারাটা রাস্তায়। এই দেখো আমি এখানে ভিডিওটা অন করতে করতে চলে এলাম, সোমাকে দেখো পাশে এসে দাঁড়িয়ে পড়েছে, ভেবেছে ওটা আমি ফটো তুলছি, আবার তুলে নিলাম একসাথে। ফটো সেশন করে বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এইবার আমাদের ডিসিশন হলো যে আমরা বাড়ির পথে যাব। বাড়ির পথে যেতে যেতে একটা ঠাকুর পড়বে, আমরা সবাই ডিসাইড করলাম যে ওই ঠাকুরটা দেখে বাড়ির দিকে চলে যাব। ইয়েস, বেহালা ক্লাব, বেহালা ক্লাবের ঠাকুরটা দেখলাম। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। এবছর কিন্তু আমার দেখা প্রত্যেকটা প্যান্ডেল এবং প্রত্যেকটা ঠাকুর খুব খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলটা জাস্ট দেখো, একটা ওল্ড স্কুল পুরোটাই ব্যাপার আছে। কি সুন্দর পুরোনো দিনের রেডিও, লাইটিংটা ওরা খুব সুন্দর করেছে। এটা তো আমার জাস্ট খুব খুব সুন্দর লেগেছে, খুব। মাকে দেখো, মায়ের ছবি নিয়ে নিলাম। আর তার সাথে এই ফার্স্ট কোনো প্যান্ডেলে আমরা এতটা ফাঁকায় ফাঁকায় ফটোশ্যুট করতে পারলাম অ্যাট লাস্ট। চলে এসেছি আমরা বাড়িতে, ঠাকুর দেখা শেষ, খাওয়া দাওয়াও শেষ, ভিডিওটাও এখানে শেষ করলাম। তোমাদের সবাইকে গুড নাইট।